কুসুম আর শঙ্কর, এই দুজন যদি আমাদের মানে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যায় তাহলে কেমন হয়? বড় সাহেবের শরীরটা খারাপ, দেবী মায়ের মন মেজাজ ভালো নেই, তাই জন্য হয়তো ওনারা কিছু পাঠাচ্ছে না। আমাদের ওনাদের একটু সময় দেওয়া উচিত। তুই বারবার তুই কেন এক কথা বলছিস? কেন তুই নিজের মুখ ব্যথা করছিস? হ্যাঁ, তোর কোনো কথা আমি শুনবো না। কারণ আমি জানি সব ঠিক হয়ে যাবে। আমি জানি কিচ্ছু ঠিক হবে না। সবকিছুর কুসুম একটা সীমা আছে। হে ভগবান! কুসুম, কুসুম তুই ছোটর মতো থাক। দেখ আমাদের বয়স হয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে আমাদের। নিজের সীমা তুই অতিক্রম করিস না কুসুম। আমাকে আমার কাজটা করতে দে। কি গো কাকা, কোথায় যাচ্ছ? এ দেখো, মা তোমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। মা নিজের হাতে ক্ষীরের পায়েস বানিয়েছে। তুমি সত্যি কথা বলছো ঈশান বাবা? একদম সত্যি। কর্তামা নিজের হাতে বানিয়েছে? হ্যাঁ কাকা, নাও। কুসুম, ঠাকুর আমি জানতাম কর্তামা আমার মেয়ের উপর রাগ করতে পারেন না। উনি আগেও কুসুমকে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। ঠাকুর তুমি আমার মুখ রক্ষা করেছো। ঠাকুর তুমি আমার মুখ রক্ষা করেছো। আবার আজ ছোট সাহেবের বিয়ে হয়েছে দেবী মায়ের ইচ্ছেতে। এই মিথ্যাটা বাবাকে কতই আনন্দ দিয়েছে। যে মিথ্যে মানুষকে সামান্য হলেও সুখী করে, সে আনন্দে কতটা পাপ হয় ঠাকুর। কিন্তু বাবা যদি জানতে পারে যে দেবী মা আমার আর ছোট সাহেবের সম্পর্কে কিছুই জানেন না, সেদিন বাবার মাথায় তো আকাশ ভেঙে পড়বে। আমার মাথায় এই একটাই চিন্তা করে, আমি সেদিন বাবাকে সামলাবো কি করে? জানো রাজ, শঙ্কর যে উপহারগুলো সাজিয়ে নিয়ে এসেছিল না, আমি কিন্তু দেখে বেশ ভয় পেয়েছিলাম। মানে সন্দেহ হয়েছিল, আসলে এমন তত্ত্বের মতন করে সাজিয়ে এনেছিল। তো ঘাবড়াবো না বলো তো? পরে অবশ্য তোমার কথা শুনে বুঝলাম যে তুমি সুস্থ হয়ে বাড়ি এসেছো বলে ওইভাবে সুন্দর করে সাজিয়ে এনেছে। কি ভালোবাসে না বলো তোমাকে? হ্যাঁ, তা বাসে, আর তোমাকেও খুব শ্রদ্ধা করে। ইন্দ্রাণী, মানে আমি বলছি যে ধরো মানে ওগুলো উপহার না হয়ে যদি সত্যি সত্যি তত্ত্ব হতো, তাহলে ওই জিনিসগুলোর স্বাদ গুণ এগুলো কি বদলে যেত? এ আবার কেমন কথা বলছো রাজ? না, স্বাদ বা গুণ বদলে যেত না ঠিকই, কিন্তু মানে বদলে যেত। হ্যাঁ, মানে ওই বলছি যে কুসুম আর শঙ্কর, এই দুজন যদি আমাদের মানে আমাদের পরিবারের একটা অংশ হয়ে যায় তাহলে কেমন হয়? আপনার সাহস কি করে হলো ওই ছবি আপনার কাগজে ছাপার? ওরা দুজনে বন্ধু, আর সেই সুবাদে একসঙ্গে মন্দিরে গিয়েছিল। আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো না, আজকে ওই ইভেন্টে আয়ুষের কুসুমের বিয়ে হচ্ছে? তুমি তো জানো রাজ, আয়ুষ আর কুসুমের নাম জুড়লে আমার মাথা ঠিক থাকে না। তুমি কেন এগুলো বলছো এখন আমি বুঝতে পারছি না। না মানে না না, ঠিক আছে, তুমি হয়তো এখন বলবে আমি মজা করছিলাম, কিন্তু যে জিনিসটা আমি পছন্দ করি না সেটা নিয়ে মজা করাটাও আমার পছন্দ নয় রাজ। দেখো, আমি বলছিলাম যে কুসুমকে তুমি খুবই ভালোবাসো। তুমি ওকে বাড়ির স্টাফ বলে মনে করো না, এই পরিবারের একজন বলে মনে করো। তুমি বলো যে ও এই বাড়িরই মেয়ে। তাই ধরো মানে ওই বলছিলাম যে যদি সত্যি সত্যি এই সম্পর্কটা হতো তাহলে কি খুব খারাপ হতো? হ্যাঁ, কুসুমকে আমি আমার বাড়ির স্টাফ হিসেবে ভাবি না। ওকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে আমি আমার মেয়ের মতন ভালোবাসি, কিন্তু মেয়ের মতন ভালোবাসা আর এই গাঙ্গুলি পরিবারের বউ হওয়া দুটো এক নয় রাজ। আমরা গাঙ্গুলিরা আমাদের পরিবারের, আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের একটা মানদণ্ড স্থির করেছি, এবং আমার এক্সপেকটেশন আমাদের পরবর্তী জেনারেশন আমাদের সেই মানদণ্ডটা, আমাদের সেই লেগাসিটা এগিয়ে নিয়ে যাবে, আমাদের পরিবারের সম্মান রক্ষা করবে, আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সম্মান আরো বাড়াবে।
কুসুমের পোশাক, ওর কথা বলা, ওর শিক্ষা, না, সেটা সেটা গাঙ্গুলি পরিবারের বউয়ের মতন না, হতে পারে না এটা। ও একটা ছোট সাধারণ, মানে একটা ছোট্ট গ্রামের সাধারণ সহজ সরল মেয়ে, ফুটফুটে একটা মেয়ে। ওর পার্টনার কেউ ঠিক সেরকমই সহজ সরল হতে হবে, সেটা কখনো আমার আয়ুষের মতন উচ্চাকাঙ্ক্ষী হতে পারে না রাজ। আর তাছাড়া আয়ুষের জন্য মেয়ে আমি নিজে ঠিক করব। আমার গাঙ্গুলি পরিবারের বড় বউ আমি নিজে স্থির করব, আমি নিজে পছন্দ করে আনবো। আর সে হবে, সেই জুটিটা হবে রাজকুমার আর রাজকুমারীর জুটি, রাজকুমার আর সেবিকার জুটি নয়। হাত যা হয়েছে না, শঙ্কর কাকা মুখটা যদি না দেখতিস বিশ্বাসই করতে পারতিস না। কি গো কাকা, কোথায় যাচ্ছ? এ দেখো, মা তোমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। মা নিজের হাতে ক্ষীরের পায়েস বানিয়েছে। মা বড় বউয়ের হাতে দেওয়ার জন্য এই ট্রেটা আমার সামনে দাঁড়িয়ে সাজিয়েছে। নাও। যাক ভাইদা, প্রবলেমটা ফাইনালি সলভ হয়েছে। আমার শুধু শঙ্কর কাকার জন্য মনটা খারাপ হচ্ছিল। এখন শঙ্কর কাকাও খুশ, আমিও খুশ। আমিও। হ্যাঁ, জানো ভাইদা, ঈশানের কাছে শুনছিলাম ঈশানের হাতে মনির বানানো পায়েস দেখে কুসুম এত খুশি হয়ে গেছিল, তোমাকে যে কি বলবো। তুমি যদি একবার ওর মুখটা দেখতে, তাহলে তোমার সব কষ্ট চলে যেত। একদম। ও আরেকটা কথা, তো বলছি আয়ুষ, বাবা, থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার সমস্যা বুঝে আমার পাশে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ বাবা। আসলে আমিও কুসুমের মতো একজনকেই আমাদের বাড়ির বড় বউ হিসেবে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মিথ্যেটা আমরা কতদিন টেনে নিয়ে যেতে পারবো। বাবা, তুমি কি বলতে চাইছো একটু একটু পরিষ্কার করে বলো না। দেখো, মিথ্যের আশ্রয় কিন্তু আমিও নিতে চাই না। তোমার যদি কিছু জানা থাকে তাহলে আমাকে বলো না, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি তোমাদের ব্যাপারে তোমার মায়ের সঙ্গে কথা বলেছি। মায়ের সঙ্গে? বাবা, না না, ডাইরেক্ট আয়ুষ আর কুসুমের বিয়ের ব্যাপার নিয়ে নয়, কিন্তু মানে ওকে একটু বাজিয়ে দেখেছি আর কি। কিন্তু যা দেখলাম, কুসুমকে ইন্দ্রাণী কিছুতেই এ বাড়ির বড় বউ হিসেবে মেনে নেবে না। বাবা, এর কারণ? দেখো, তোমার কাছে তোমার মনের মানুষ আর ইন্দ্রাণীর কাছে এ বাড়ির বড় বউ, দুটো কিন্তু এক জিনিস নয়। বাবা, তাহলে এখন কি করা উচিত? আমরা এখন কি করব? ইন্দ্রাণী তো মনস্থির করে ফেলেছে, আর তোমরা তো সবাই জানো যে ইন্দ্রাণী যদি একবার মনস্থির করে তাহলে ওকে টলানো খুব কঠিন। তাহলে কি করি বলো তো বাবা? যা করার কুসুমকেই করতে হবে।